এরকম মোগলাই পরোটা ঘরে কিন্তু একবার অবশ্যই ট্রাই করবেন। আশা করছি দোকানে আর যাওয়ার প্রয়োজন পড়বে না। খুব সহজেই কিন্তু এই পরোটাটি বানানো যায়, আর ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই একদম দোকানের থেকেও পারফেক্ট। নমস্কার, আমি কাকুলি, আপনারা দেখছেন রান্নাঘর ডায়েরি। আজ আবার চলে এসেছি আপনাদের জন্য একটা বিখ্যাত স্ট্রিট ফুডের রেসিপি নিয়ে। আজ তৈরি করে দেখাবো মোগলাই পরোটা, একদম দোকানের মতোই। কিন্তু মোগলাই পরোটার কিছু কিছু স্টেপ আপনাদের খুব ভালো করে ফলো করতে হবে। একটা স্টেপও যদি মিস হয় তাহলে কিন্তু পরোটাটি ক্রাঞ্চি হবে না। তাহলে সঙ্গে থাকুন, দেখতে থাকুন, আর বলবো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য। এই মোগলাই পরোটাটির জন্য এখানে আমি 100 গ্রাম ময়দা নিয়ে নিয়েছি। একটা বোলের মধ্যে ময়দাটা ঢেলে নিচ্ছি। ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি একটু লবণ আর একটু চিনি। লবণ আর চিনিটা ময়দার সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ময়দা আর চিনি ভালো করে মেশানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো এর মধ্যে সাদা তেল। দিয়ে দিচ্ছি সাদা তেল, একটু বেশি করেই দিতে হবে। সাদা তেল দিয়ে কিন্তু ময়দাটা খুব ভালো করে ময়ান করে নিতে হবে। ততক্ষণ ময়ান করতে হবে যতক্ষণ না একটা সুন্দর মতো ডেলা তৈরি হচ্ছে, যেটা মুঠো করলে কিন্তু ভেঙে যাবে না। এই টিপসগুলো কিন্তু আপনাদের অনেক দরকারি। ময়দাটা খুব ভালোভাবে ময়ান হয়েছে কি করে বুঝবেন? একটা শক্ত ডালার মতো তৈরি হচ্ছে। যদি মনে হয় যে ময়দাটা এরকমভাবে শক্ত ডালার মতো তৈরি হচ্ছে না, ঝুরঝুরে হয়ে যাচ্ছে, তাহলে আরেকটু বেশি করে ময়ান দিয়ে নেবেন। এবার আমি জল দিয়ে মেখে নেব, একটা সফট ডো তৈরি করব। দিয়ে দিচ্ছি অল্প অল্প করে জল। এভাবে অল্প অল্প করে জল দিয়ে কিন্তু একটা সফট ডো তৈরি করতে হবে। সুন্দর করে কিন্তু একটা সফট ডো তৈরি করেছি, দেখুন কতটা সুন্দর লাগছে। এবার আমি একটা ভিজা ন্যাকড়া চাপা দিয়ে রেখে দেবো 5 মিনিটের জন্য। 5 মিনিট কিন্তু রেস্টে রাখার পরে ময়দাটা একটু এইভাবে চেপে নিয়ে সাইড থেকে ময়দাগুলো এইভাবে নিয়ে এসে সেন্টারে এইভাবে পুশ করতে হবে, আর হাতের এই পোর্শনটা দিয়ে কিন্তু এইভাবে প্রেস করতে হবে। এইভাবে যদি 10 থেকে 12 বার করেন তাহলে কিন্তু ময়দা খুব যেমন সফট হবে তেমনি কিন্তু ক্রাঞ্চি ভাবটাও আসবে। এবার ময়দাটা রোল করার জন্য আমি একটু এইভাবে মুড়িয়ে নিচ্ছি। দেখুন, এখান থেকে অবশ্যই লেচি কেটে নিতে হবে। রুটির যে লেচিটা আপনারা করেন তার থেকে কিন্তু বড় করেই করতে হবে। আমি এখানে 2টো লেচি করব। এই লেচিগুলো আমি এই বোলের মধ্যে রেখে দিচ্ছি। তার উপর থেকে দিয়ে দেব হালকা একটু তেল, যাতে ওপরটা শক্ত না হয়ে যায়। তেলটা দেওয়ার পরে কিন্তু আবারও সাদা রুমাল দিয়ে ঢেকে রেখে দিতে হবে। ততক্ষণে আমি এর যে স্টাফিংটা আছে সেটা তৈরি করে নেব। প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি একটু সাদা তেল, অল্প করেই দেব। এটা গরম হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে তার মধ্যে দিয়ে দেবো একটু লঙ্কা কুচি। লঙ্কার পেঁয়াজ একটু ভালো করে ভাজা ভাজা করে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো, অল্পই দেবো সামান্য একটু লবণ, সামান্য একটু চিনি। চিনিটা যদি কেউ পছন্দ না করেন তাহলে স্কিপ করবেন। আর দিয়ে দিচ্ছি ভেজে রাখা বাদামের কুচি। বাদামটা যদি কেউ পছন্দ না করেন সেটাও স্কিপ করে যেতে পারেন। সব দিয়ে ভালো করে ভাজা ভাজা করে এর মধ্যে দিয়ে দেবো আদা রসুনের পেস্ট 1 চামচ মতো। পেঁয়াজ রসুনের পেস্টটা ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। এবার এর থেকে কাঁচা গন্ধটাও কিন্তু চলে গেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি এখন ব্রেড ক্রাম্বসের সাথে এই মশলাটা ভালো করে নেড়ে চেড়ে
এটা স্টাফিং তৈরি করতে হবে। এটা কিন্তু আপনারা একটু বেশি করে করে রেখে ঠান্ডা করে একটা এয়ার টাইট কন্টেনারে করে রেখে দিতে পারেন, যাতে যখনই মোগলাই খাওয়ার ইচ্ছা হবে এটা কিন্তু আর ডবল ডবল করে করতে হবে না। এই ব্রেড ক্রাম্বসের স্টাফিংটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। আমি এবার নামিয়ে ঠান্ডা করে নেব। এদিকে মোগলাই পরোটার জন্য কিন্তু আমি পরোটাটা রেডি করে নেব। কতটা সফট হয়েছে দেখুন। বলে রাখি, আমি পরোটাটা কিন্তু একটু বড় করেই বেলবো আর পাতলা করেই বেলবো, তার জন্য একটু বড় এরকম ছড়ানো জায়গা নিয়ে নেবেন। আর যেটাতে বেলবেন তাতে কিন্তু কয়েক ফোঁটা তেল মাখিয়ে নিতে হবে, আর যেটা দিয়ে বেলবেন তাতেও কিন্তু একটু তেল মাখিয়ে নিতে হবে। মোগলাই পরোটাটা বেলার আগে এখানে একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব, যেটা আমি এই পরোটার মধ্যে দেব। তার জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি একটা ডিম, দিয়ে দিলাম একটা ডিম, দিচ্ছি একটু লঙ্কা কুচি। ডিম আর লঙ্কা কুচিটা ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ, আর দিয়ে দিচ্ছি যেই ব্রেড ক্রাম্বসের মিক্সচারটা করে রেখেছি সেটাই। একটু ধনেপাতা, ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। স্টাফিংটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে দেখুন। এরকম ঘন করেই কিন্তু করতে হবে, প্রতিটা স্টেপ কিন্তু ভালো করে ফলো করবেন, তাহলে কিন্তু রেসিপিটা একদম ঠিকঠাক হবে। এবার আমি ময়দাটা বেলে নেব। তার আগে কিন্তু হাত দিয়ে এইভাবে একটু প্রেস করে নেবেন। ময়দাটা কিন্তু একটু পাতলা করে বেলতে হবে। দেখুন ময়দা লেচিটা কিন্তু আমি এভাবে সুন্দর করে পাতলা করে বেলে নিয়েছি। পরোটার মধ্যে স্টাফিংটা দেব, তার আগে কিন্তু আমি একটা ফ্ল্যাট তাওয়াতে একটু তেল গরম করতে বসিয়ে দেব। আচ্ছা, মিডিয়ামে রেখে কিন্তু তেলটা গরম করতে হবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি তেল। তেলটা যতক্ষণ গরম হবে ততক্ষণ কিন্তু আমি মোগলাইয়ের স্টাফিংটা পরোটার মধ্যে দিয়ে দেবো। পরোটার মধ্যে স্টাফিংটা দেওয়ার আগে এই দুই সাইড কিন্তু একটু ভাঁজ করে নিতে হবে। পরোটার দু সাইড কিন্তু একটু ভাঁজ করে নিয়েছি। এবার এই সেন্টারে কিন্তু আমি স্টাফিংটা দিয়ে দেবো। দিয়ে এইভাবে একটু স্প্রেড করে দিতে হবে। এভাবে ছড়িয়ে দিলে কিন্তু পুরো মোগলাইটার মধ্যেই স্টাফিংটা ছড়িয়ে যাবে। আশা করছি এই পর্যন্ত বুঝতে আপনাদের কোনো অসুবিধাই হয়নি। অবশ্যই কিন্তু বাড়িতে একবার ট্রাই করবেন। স্টাফিংটা কিন্তু দেওয়া হয়ে গেছে, এবার আমি ভাঁজ করে নেব। ওপরের পোর্শনটা ধরে একদম মিডিলে আনতে হবে, দিয়ে এই সাইডগুলো কিন্তু একদম আটকে দিতে হবে। দেখতে হবে যাতে কোনো ফাঁক না থেকে যায়। আর নিচের এই পোর্শনটা দিয়ে একদম এটাকে সিল করে দিতে হবে। এটাও ভালো করে আটকে দিতে হবে। ময়দাটা কতটা সফট হয়েছে আশা করি দেখে বুঝতে পারছেন। এবার কিন্তু এটা আমি তেলের মধ্যে দিয়ে দেবো, এভাবে ধরে সাবধানে। তেলটা কিন্তু গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি। এর উপরে তেলটা ছিটকে দিতে হবে। উপরটা একটু তেল ছিটিয়ে দিলে কি হবে, ক্রাঞ্চি ভাবটা বেশি হবে। এক পাশ কিন্তু ভাজা হয়ে গেছে, এবার দেখুন ওই পাশে উল্টে দেবো। এভাবে শক্ত করে ধরেই কিন্তু উল্টাতে হবে। কত সুন্দর একটা কালার এসছে, মনে হচ্ছে তো একদম দোকানের মতো।
কতটা ক্রাঞ্চি হয়েছে আশা করি দেখে বুঝতে পারছেন। একটা পরোটা আমি কেটে দেখাচ্ছি। দেখুন পুরোটাই কিন্তু স্টাফিং এ ভর্তি, সব জায়গায় কিন্তু স্টাফিং গুলো ভালোভাবে মেল্ট হয়ে গেছে। আমি এখানে মোগলাই পরোটাগুলো এইভাবে একটু সস আর একটু স্যালাড দিয়ে পরিবেশন করেছি। দেখলেন তো একদম দোকানের মতো পারফেক্ট মোগলাই পরোটা কিন্তু তৈরি হয়ে গেল। আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখেছেন। যদি দেখে থাকেন তাহলে কিন্তু একটা স্টেপও মিস করেননি, আর স্টেপ যদি মিস না হয় তাহলে কিন্তু রেসিপিটি পারফেক্ট হবে। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই কিন্তু তৈরি করে কমেন্ট করে জানাবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন আমার পেজটিকে ফলো করবেন, রান্নাঘর ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে এরকমই মজাদার নিত্য নতুন রেসিপির সাথে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।